কোন অভিশাপের কারণে নারী সময়ের আগে বিধবা হন এবং সেই কাজ কোনটি যা একজন পতিব্রতা নারীর জীবনে কখনোই করা উচিত নয়, যার কারণে মহিলারা সময়ের আগে বিধবা হয়ে যান? একটি গল্পের মাধ্যমে তা জানব। বন্ধুরা, একবার দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন যে প্রভু, স্ত্রী কেন সময়ের আগে বিধবা হয়ে যায়? তখন ভগবান শিব বললেন, আজ হঠাৎ তুমি আমাকে এই প্রশ্ন করছো কেন? দেবী পার্বতী বললেন, প্রভু, আমি যখন আপনার কাছে দেখা করতে আসছিলাম তখন আমি মর্তলোকে দেখলাম যে তিনজন মহিলা যারা পরস্পরের সখী ছিলেন, তাদের মধ্যে দুজন মহিলা সময়ের আগে বিধবা হয়ে দুঃখী জীবনযাপন করছেন, অথচ তাদের মধ্যে একজন মহিলা সধবা হয়ে স্বামীর সাথে সুখে জীবনযাপন করছেন। আমার বোধগম্য হলো না যে একজন মহিলা স্বামীর সাথে সুখে জীবনযাপন করছেন আর দুজন মহিলা বিধবা হয়ে দুঃখী জীবনযাপন করছেন। এই দৃশ্য দেখে আমার মনে তিনটি প্রশ্ন জেগে উঠল। আমি চাই যে আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন। এইভাবে দেবী পার্বতীর কথা ভগবান শিব বললেন, হে পার্বতী, তুমি নির্ভয়ে আমাকে তোমার তিনটি প্রশ্ন বলো, আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করার চেষ্টা করব। তখন দেবী পার্বতী বললেন, প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, কোন মহিলা সময়ের আগে বিধবা হন এবং দুঃখী জীবনযাপন করেন? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন মহিলা জীবনে কখনো সুখ শান্তি পায় না? এবং আমার তৃতীয় প্রশ্ন হলো, সেই জিনিসটি কি যা একজন স্ত্রী তার স্বামীর চাওয়ার পরেও স্বামীকে দেন না? এইভাবে দেবী পার্বতীর তিনটি প্রশ্ন শুনে ভগবান শিব বললেন, পার্বতী, তুমি যে মহিলাদের কথা বলছো তাদের মধ্যে দুজন মহিলা সময়ের আগে বিধবা হয়ে দুঃখী জীবন কাটাচ্ছেন এবং একজন মহিলা সধবা হয়ে স্বামীর সাথে সুখে জীবনযাপন কাটাচ্ছেন। তুমি জানতে চাও যে এমন কেন হয়? তাহলে আমি তোমাকে একটি ছোট্ট গল্প শোনাই, আর এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ অর্ধেক গল্প শোনা লোকেরা অর্ধেক জ্ঞানই লাভ করে, যা জীবনে কোনো কাজে আসে না। আর যদি তুমি এই গল্পটি মনোযোগ দিয়ে শুনো, তাহলে এই ছোট্ট গল্পটি শুনেই তুমি তোমার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তুমি সন্তুষ্টি লাভ করবে। তখন দেবী পার্বতী বললেন, প্রভু, আপনি গল্পটি শুরু করুন। আমি গল্পটি পুরো মন দিয়ে শুনব এবং যতক্ষণ আপনি গল্প শোনাবেন ততক্ষণ আমার মন অন্য কোথাও যাবে না এবং আমি আজ আমার তিনটি প্রশ্নের উত্তর জেনেই ছাড়ব। দেবী পার্বতী এই কথা শুনে ভগবান শিব বললেন, হে পার্বতী, প্রথমে আমি তোমাকে সেই মহিলার গল্প শোনাই যিনি সধবা হয়ে সুখে জীবনযাপন করছেন। আর তুমি যে সধবা মহিলার কথা বলছো, তিনি আর কেউ নন, তিনি এক রাজার বৃত্তির স্ত্রী। আর সেই বৃত্ত যার স্বামী, সে তার স্ত্রীর উপর সম্পূর্ণ বিশ্বাস করে যে তার স্ত্রী চরিত্রবান এবং পতিব্রতা মহিলা, যার প্রশংসা সে তার সঙ্গীদের মধ্যে বারবার করতে থাকে। ভগবান শিব দেবী পার্বতীকে বললেন, একদিনকার কথা, যখন সেই রাজার তার স্ত্রীর এত বেশি প্রশংসা করলো যে এই কথা ধীরে ধীরে ছড়িয়ে রাজার দরবারে পৌঁছে গেল। এই কথা শুনে রাজা তার ভৃত্যকে ডাকলেন এবং সেই ভৃত্যকে বলতে লাগলেন যে তুমি সবাইকে বলো যে তোমার স্ত্রী চরিত্রবান এবং পতিব্রতা মহিলা, আর তোমার কি পুরোপুরি বিশ্বাস আছে যে তোমার স্ত্রী একজন পবিত্র নারী এবং তোমাকে ছাড়া অন্য পুরুষের দিকে চোখ তুলে দেখেন না? আর এর কোনো প্রমাণ আছে? রাজার এই কথা শুনে ভৃত্য বলল, মহারাজ, আমার ধর্মপত্নীর উপর পূর্ণ বিশ্বাস আছে যে সে একজন পতিব্রতা নারী এবং আমাকে ছাড়া সে অন্য পুরুষকে দেখে না। ভৃত্যের এই কথা শুনে রাজার মহামন্ত্রী বলল, যদি আমি তোর স্ত্রীর পতিব্রতা ধর্ম নষ্ট করে দেই, তবে তোর কি শাস্তি হওয়া উচিত? তখন ভৃত্য বলল, যদি আপনি আমার স্ত্রীর পতিব্রতা ধর্ম নষ্ট করে দেন, তবে মহারাজ আমাকে ফাঁসির শাস্তি দেবেন। আর ভৃত্য রাজাকে বলল, মহারাজ, যদি ইনি আমার স্ত্রীর পতিব্রতা ধর্ম খণ্ডিত করতে না পারেন, তবে এরও কিছু শাস্তি হওয়া উচিত।
বৃত্তের। এই কথা শুনে রাজা বললেন যে মন্ত্রীকেও ফাঁসির শাস্তি দেওয়া হবে। মন্ত্রী এই কথা মেনে নিলেন এবং বৃত্তকে জিজ্ঞাসা করলেন যে কি জিনিস আনলে তুই মেনে নিবি যে আমি তোর স্ত্রীর ধর্ম নষ্ট করে দিয়েছি? তখন বৃত্ত বলল, আমার বিবাহের সময় আমি একটি মাটির কলসি বা মটকা এবং একটি ধারালো অস্ত্র বা কাটারে পেয়েছিলাম, আর এই দুটি জিনিস আমার স্ত্রী খুব যত্ন করে রেখেছে, কারণ এই দুটি জিনিস সোহাগের চিহ্ন। যদি আপনি এই দুটি জিনিস আমার স্ত্রীর কাছ থেকে এনে আমাকে দেখিয়ে দেন, তবে আমি মেনে নেব যে আপনি আমার স্ত্রীর পতিব্রতা ধর্ম নষ্ট করে দিয়েছেন। তখন মন্ত্রী বৃত্তির ওই শর্ত মেনে নিলেন এবং সেই মন্ত্রী শহরে গেলেন এবং একটি ত্রুটির সাথে দেখা করলেন, আর যে কাজ কেউ করতে পারতো না সেই কাজ সেই দ্যুতি করে দিত। আর মন্ত্রী সেই দ্যুতিকে সমস্ত কথা বললেন এবং বললেন যে তুমি যেভাবে হোক সেই বৃত্তের স্ত্রীর সাথে আমার যোগাযোগ করিয়ে দাও। এর বিনিময়ে তোমার যত ধন চাই আমি তত ধন দিতে প্রস্তুত। এইভাবে মন্ত্রীর কথা শুনে দ্যুতি বলতে লাগলো, মন্ত্রী, তুমি যে নারীর কথা বলছো সেই নারী পুরোপুরি পতিব্রতা, আর সে কারো ভুল বুঝানো বা ফুসলানোতে তোমাকে কলসি আর কাটারে দেবে না, আর সে তোমার দিকে তুতু ফেলবে, আর তার স্বামী সে তোমার চামড়া তুলে নেবে। এই কথা শুনে মন্ত্রী বলতে লাগলো, মন্ত্রী, যদি তুমি আমার সাথে তার যোগাযোগ করাতে না পারো তবে একটা কাজ করো, তার বাড়িতে গিয়ে তার কলসি আর কাটারি চুরি করে আমাকে দিয়ে দাও, আর তার স্ত্রীর গুপ্তাঙ্গের কাছে যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেই চিহ্ন আমাকে দেখে বলে দাও, তাহলে আমি তুমি যা চাইবে আমি তাই দেব। যত ধন লাগে তত ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেব তোমাকে, শুধু তুমি আমার এই কাজটি করে দাও। মন্ত্রীর এই কথা শুনে দ্যুতি ধনের লোভে পড়ে গেল আর বলল, ঠিক আছে, আমি তোমার কাজ অবশ্যই করব, কিন্তু আমাকে অনেক ধন দিতে হবে। মন্ত্রী বলল, ঠিক আছে। আর তারপর সেই দ্যুতি বৃত্তের বাড়িতে গেল এবং বৃত্তের স্ত্রীকে গিয়ে বলল, বেটি, আমি তোর স্বামীর মাসি, আমি অনেক বছর পর এসেছি। তখন সে বৃত্তের স্ত্রী বলল, আপনি এত বছর পর এসেছেন, তাই আমি আপনাকে আগে কখনো দেখিনি, তাই আমি আপনাকে চিনতে পারিনি। আর এইভাবে সেই দুটি মাসি সেজে সে বৃত্তের বাড়িতে ঢুকে গেল এবং বৃত্তের স্ত্রী দুটিকে মাসি মনে করে খুব সম্মান দিল, কিন্তু সে জানতো না যে এ একজন দূতি এবং তার সাথে ছলনা করতে এসেছে। আর দূতি সেই পতিব্রতা মহিলার সাথে 2 দিন পর্যন্ত থাকলো। আর যখন সেই মহিলা স্নান করতে লাগলেন তখন দূতি উঠে সেই মহিলার কোমর ঘষতে লাগলো। সেই পতিব্রতা স্ত্রী বারণ করলেন, তবুও সেই দূতি মানল না এবং বলতে লাগলো, তুমি আমার মেয়ের থেকেও বেশি প্রিয় মনে হয়, তাই বারণ করো না। অনেকদিন পরে আমার আর তোমার প্রথমবার দেখা হলো। এমনটা বলে সেই দূতি মুখে হাত বুলাতে লাগলো আর তারপর চোখ দুয়ার বায়নায় সেই পতিব্রতা স্ত্রীর চোখে জল ছিটিয়ে দিল আর সেই মহিলার চোখ বন্ধ হয়ে গেল। আর এইভাবে গুপ্তাঙ্গের কাছে উড়ুতে একটি তিল ছিল যা দূতি দেখে নিল এবং তার কাজ হয়ে গেল। আর যখন স্নান করার পর পিতৃর স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করতে লাগলো তখন দূতি কলসি আর কাটারি চুরি করার সুযোগ পেয়ে গেল, আর সে কলসি আর কাটারি চুরি করে নিল এবং সেখান থেকে এই দুটি জিনিস চুরি করে পালিয়ে গেল এবং সুজা মন্ত্রীর কাছে পৌঁছে গেল। আর সে মন্ত্রীকে কলসি আর কাটারি দিয়ে দিল এবং সে বৃত্তের স্ত্রীর উরুতে তিলের চিহ্ন আছে সেটাও বলে দিল। আর মন্ত্রী কলসি কাটারি নিয়ে সুজা রাজার দরবারে পৌঁছালেন এবং রাজাকে বললেন, মহারাজ, আমি বৃত্তের স্ত্রীর সাথে 2 দিন থেকে এসেছি, আর এই কলসি আর কাটারি সে নিজেই আমাকে দিয়েছে। এইভাবে মন্ত্রীর এই কথা শুনে রাজা দরবার বসালেন এবং বৃত্তকে ডাকলেন, আর মন্ত্রীকে সবাই সেই কলসির কাটারি বৃত্তকে দেখাতে বললেন, যা দূতি সেই বৃত্তের বাড়ি থেকে চুরি করে এনেছিল এবং মন্ত্রীকে দিয়েছিল। তারপর রাজার আদেশে মন্ত্রী সেই বৃত্তকে কলসি আর কাটারি দেখালেন এবং তার স্ত্রীর উরুতে তিল আছে
সেটাও বললেন। মন্ত্রীর এই কথা শুনে বৃত্ত মেনে নিল যে সত্যি আজ আমার স্ত্রী তার পতিব্রতা ধর্ম সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। আর বৃত্তের তার স্ত্রীর উপর থেকে বিশ্বাস উঠে গেল। তারপর রাজার শর্ত অনুযায়ী বৃত্তকে ফাঁসির শাস্তি শুনালেন এবং 15 দিন পরে ফাঁসি দেওয়ার আদেশ দিলেন আর বললেন যে বৃত্তকে 15 দিন পরে ফাঁসি দেওয়া হবে। আর তারপর বৃত্তের শেষ ইচ্ছা জানতে চাওয়া হলো এবং বৃত্ত বলল যে আমার শেষ ইচ্ছা হলো আমি শেষবারের মতো আমার স্ত্রীর সাথে দেখা করতে চাই। আর এইভাবে রাজা বৃত্তকে অনুমতি দিলেন যে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারো। তারপর বৃত্ত তার বাড়ি গেল এবং তার স্ত্রীকে বলতে লাগলো যে তুমি আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছো। আমি তোমাকে বিশ্বাস করে রাজার সামনে মন্ত্রীর সাথে এমন শর্ত লাগিয়েছিলাম এবং রাজার দরবারে আমি বলেছিলাম যে আমার স্ত্রী চরিত্রবান এবং পতিব্রতা মহিলা এবং তার পতিব্রতা কেউ নষ্ট করতে পারবে না। যদি কেউ নষ্ট করে দেয় তবে আমাকে ফাঁসি দিয়ে দেবেন। আর তুমি পতিব্রতার ধর্ম নষ্ট করে দিয়েছো। এখন আমাকে 15 দিন পরে ফাঁসি দেওয়া হবে। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। বৃত্তের এই কথা শুনে তার স্ত্রী তাকে দ্যুতি সংক্রান্ত সব কথা বললেন, কিন্তু বৃত্তের তার স্ত্রীর উপর বিশ্বাস হলো না। আর বৃত্ত রাজার দরবারে পৌঁছে গেল। তারপর রাজা তাকে কারাগারে ভরে দিলেন। এখন বৃত্তের পতিব্রতা স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য রাজার দরবারে গিয়ে পৌঁছালেন এবং রাজার কাছে নিজেকে নর্তকী বলে নাচ দেখানোর অনুমতি চাইলেন। আর মহিলার সৌন্দর্য দেখে রাজা নাচার অনুমতি দিলেন। আর সমস্ত মন্ত্রী, মহামন্ত্রী, রাজা ইত্যাদি দরবারে তার নাচ দেখতে পৌঁছালেন। আর তারপর সে বৃত্তের পতিব্রতা স্ত্রী যখন নাচতে শুরু করলেন তখন তার নাচ দেখে রাজা খুব মুগ্ধ হলেন। আর তারপর রাজা বললেন, তুমি আমার কাছে কি চাইতে চাও? তুমি যা চাইবে আমি তোমাকে দেব। তখন সে বৃত্ত স্ত্রী বললেন, মহারাজা, আপনার সবাই একজন চোর আছে যে আমার সোনার আংটি চুরি করেছে আর তাকে ফাঁসির শাস্তি দিন। এই কথা শুনে রাজা বললেন, ঠিক আছে, বলো আমার দরবারে তোমার চোর কে? আমি তাকে অবশ্যই ফাঁসির শাস্তি দেব। আর তারপর সে বৃত্তের পতিব্রতা মহিলা বললেন, আর কেউ নয়, আপনার মন্ত্রী আমার আংটি চুরি করেছে, আপনি তাকে ফাঁসির শাস্তি দিন। এমনই মন্ত্রী শুনলেন যে মহিলা আমাকে চোর বলছে, তখন ওই মন্ত্রী বলতে লাগলেন, মহারাজ, আমি শপথ করে বলছি যে আমি এর আংটি চুরি করিনি আর আমি একে আজ পর্যন্ত কখনো দেখিনি। আমি এর আংটি কিভাবে চুরি করতে পারি? আমি আজ অবধি এর মুখই দেখিনি। আজ প্রথমবার আমি এর মুখ দেখেছি। আর যেমনি মন্ত্রী বললেন, আমি এই স্ত্রীর আজ পর্যন্ত মুখই দেখিনি, তখন সেই মহিলা বললেন, মহারাজ, মন্ত্রী যদি আমাকে আগে কখনো দেখিনি তাহলে আপনি এর কাছে জিজ্ঞাসা করুন যে এই কলসি আর কাটারি কোথা থেকে এনেছে। আর আমি সেই বৃত্তের স্ত্রী যে আপনার এখানে চাকরি করে। আপনি আমার নির্দোষ স্বামীকে ফাঁসি দিতে চলেছেন, এই কারণে আমাকে নর্তকী সেজে আসতে হলো। আর এখন আমি আপনাকে এই মন্ত্রীর পুরো সত্যতা শোনাই। এই যে আপনার মন্ত্রী, এ আমার কাছে তার এক দূতিকে আমার মাসি বানিয়ে পাঠিয়েছিল আর সে চলনা করে আমার উরুর তিলের কবর নেই। আর সেই দূতি এই কলসি আর কাটারে চুরি করে একে দিয়েছে। আর আপনার এই মন্ত্রী এর বিনিময়ে সেই দূতিকে অনেক দন দিয়েছে আর আমার সাথে এই চলনা হয়েছে মহারাজ। আর আমি আজও পতিব্রতা। মহিলার এই কথা শুনে রাজা দূতিকে ডাকলেন। তারপর সেই দূতি রাজার বই মন্ত্রীর সমস্ত সত্যতা রাজাকে বলে দিল, যার ফলে রাজাকে সেই বৃত্তকে তার কারাগার থেকে মুক্তি করে দিলেন আর তার জায়গায় মন্ত্রীকে ফাঁসিতে চড়িয়ে দিলেন। আর গল্পটিকে এগিয়ে নিয়ে গিয়ে ভগবান শিব বললেন, হে পার্বতী, এইভাবে সেই বৃত্তের পতিব্রতা স্ত্রী শেষে রাজাকে বললেন, মহারাজ, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি একজন চরিত্রবান মহিলা আর আমি কখনো আমার মুখ দিয়ে আমার স্বামীর নাম পর্যন্ত নেই না। এইভাবে ভগবান শিব বললেন, এ পার্বতী, আমার গল্প শেষ হলো। এখন তুমি তোমার 3টি প্রশ্নের উত্তর শুনো। তোমার প্রথম প্রশ্ন ছিল, কোন মহিলা সময়ের আগে বিধবা হয়ে যায়? তাহলে শুনো
যে মহিলারা তাদের মুখ দিয়ে তাদের স্বামীর নাম নেন এবং তাকে সবসময় নাম ধরে ডাকেন, সেই মহিলারা সময়ের আগেই বিধবা হয়ে যান এবং স্বামী ছাড়া দুঃখী জীবনযাপন করেন। কারণ যদি কোনো মহিলা তার স্বামীর নাম মুখ দিয়ে নেয় তবে স্বামীর আয়ু কমে যায়। সময়ের আগে সেই মহিলার স্বামীর মৃত্যু হয়ে যায় আর মহিলা সময়ের আগে বিধবা হয়ে দুঃখী জীবনযাপন করেন। বেশ, এটাই কারণ যে তুমি যে 3 সখীর কথা বলছো তাদের মধ্যে 2 জন এই কারণেই বিধবা হয়েছেন, আর তাদের মধ্যে একজন বৃদ্ধের স্ত্রী ছিলেন যিনি পতিব্রতা মহিলা ছিলেন। এই মহিলা কখনো তার স্বামীর নাম মুখ দিয়ে নিতেন না, যার কারণে তিনি আজও সদবা সুখে জীবনযাপন করছেন। আর সেই 2 জন মহিলা যারা সময়ের আগে বিধবা হয়ে দুঃখী জীবনযাপন করছেন তারা সবসময় তাদের স্বামীকে নাম ধরে ডাকতে থাকতেন, যার কারণে তাদের স্বামীর আয়ু কমতে থাকলো এবং তারপর তাদের দুজনের স্বামীর মৃত্যু সময়ের আগে হয়ে গেল এবং 2 জন মহিলাই বিধবা হয়ে গেলেন। আর আজ তারা দুঃখী জীবনযাপন করছেন। তাই কোনো মহিলারই নিজের মুখ দিয়ে কখনোই স্বামীর নাম নেওয়া উচিত নয়। আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন মহিলা জীবনে কখনো সুখ পায় না এবং স্বামীর টাকা সত্ত্বেও সর্বদা দুঃখী জীবনযাপন করেন। তাহলে বুঝে নাও যে স্ত্রীরা তাদের স্বামীর অনুমতি ছাড়া কোনো তীর্থস্থানে বা উৎসবে যান তারা কখনো সুখী জীবনযাপন করতে পারেন না। এমন মহিলারা সারা জীবন দুঃখী থাকেন আর তারা কখনো স্বামীর প্রেম পান না। আর ভগবান শিব দেবী পার্বতীকে বললেন, তোমার তৃতীয় প্রশ্ন ছিল যে এমন কোন জিনিস আছে যা স্ত্রী তার স্বামীকে চাওয়ার পরেও দেন না। তাহলে বুঝে নাও সেই জিনিসটি হলো গালি। একজন সংস্কারী এবং চরিত্রবান মহিলা কখনো তার স্বামীকে গালি দেন না, আর যে মহিলারা তাদের স্বামীকে গালি দেন সেই স্ত্রীরা কখনো চরিত্রবান হন না। আর এমন স্ত্রীরা সারা জীবন দুঃখী থাকেন, তার জীবনে কখনো সুখ আসে না। আর সময়ের আগে এমন মহিলা বিধবা হয়ে যান। আর এইভাবে দেবী পার্বতী গল্প শোনার পর সম্পূর্ণরূপে তার 3টি প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হলেন এবং বললেন, তাহলে প্রভু সত্যি কি যে মহিলা চরিত্রবান হন তিনি কখনো দুঃখী জীবনযাপন করেন না? তখন ভগবান শিব বললেন, না, কারণ এমন বাড়িতে লক্ষ্মীর সর্বদা বাস থাকে আর সেই ঘর ধন সম্পদ আর খুশিতে সবসময় ভরা থাকে। আর চরিত্রবান মহিলা সবসময় ঘরকে স্বর্গ বানিয়ে দেন। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।